কি ব্যাপার, এরকম বৃষ্টির মধ্যে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছো কেন? তোমার জন্য অপেক্ষা করছি। তোমার জন্য অপেক্ষা করতে কে বলেছে? যে কোনো সময় ভারী বৃষ্টি চলে আসবে। আমাদের তো 2 দিন পর এনগেজমেন্ট। আমি অনেকগুলো রিং এর ছবি নিয়ে আসছি, চুজ করো তো কোনটা ভালো লাগে। দেখো, তুমি আমাকে রাগাও না। এই ছবি দেখার জন্য তুমি আমাকে ডেকে নিয়ে আসছো? তুমি এত আনরোমান্টিক কেন? আমরা দুজন প্রেমিক প্রেমিকা, এত সুন্দর একটা ওয়েদার, কোথায় আমরা বৃষ্টি বিলাস করবো তা না। এটা তো তুমি আমাকে বললেই পারতে, কিন্তু তুমি আমাকে এক্সকিউজ দিয়েছো। তুমি আমাকে এই ছবিগুলো কেন দেখাচ্ছ? তোমার পছন্দ অপছন্দের একটা প্রায়োরিটি আমি দিব না। আমার পছন্দ অপছন্দের কোনো ব্যাপার নেই। তুমি হয়তো ভুলে গেছো আমার এনগেজমেন্টের রিং তুমি নিজে পছন্দ করবে, ওটাই হবে আমার জন্য সারপ্রাইজ। ভুলে গেছো? নীলা, একটু তাড়াতাড়ি আয় না প্লিজ, শপিং এ যেতে হবে। বান্ধবীর সাথে তুমি শপিং করতে যেতে পারবা, আর আমার সাথে একটু বৃষ্টি বিলাস করতে পারবা না? অনেক রিকোয়েস্ট করেছে, এই জন্য যাচ্ছি। তুমি কি আমার উপর রাগ করেছো? যাও। কে এতবার কলিং বেল দেওয়া লাগে? কে রে ভাই, এত কলিং বেল দেওয়ার কি আছে? এত কলিং বেল। এই তোর কি হয়েছে? তোর এই অবস্থা কেন? কান্না করছিস কেন? এই তোর কি হয়েছে? এই অবস্থা কেন? কান্না করতেছিস কেন? কি হয়েছে আমাকে বল। আমার সর্বনাশ হয়ে গেছে। আমি বাসায় ফেরার সময় খুব বৃষ্টি হয়, আর তখন আমি একটা ছাউনিতে দাঁড়াই, সেখানে একটা বাক করে লোক এসে দাঁড়ায়, আর সাথে একটা গাড়িও আমাকে এমন ভাবে টেনে এসে গাড়িতে তুলে তারপর আমাকে পারে কিছু হয় না, আমি তোর সাথে আছি। হ্যালো নীলা। তোমার না ধানমন্ডি থানাতে কে একজন পরিচিত আছে? কিন্তু এখন তো ট্রান্সফার হয়ে গেছে। আচ্ছা, তোমার একটা বন্ধু আছে না সাংবাদিক নাবিল ভাই, ওনার নাম্বারটা আমাকে একটু দাও না দ্রুত। নাম্বার তো দিচ্ছি, কিন্তু তুমি আমাকে বলো কি হয়েছে। আমি তোমাকে পরে সব খুলে বলছি, আপাতত তুমি দ্রুত আমাকে নাম্বারটা পাঠাও। আচ্ছা, আমি যদি তোকে কিছু প্রশ্ন করি, তুই কি আমাকে উত্তর দিতে পারবি? ওনারা কয়জন ছিল? একজনই। তুই কি চিনতে পেরেছিস লোকটাকে? মাস্ক পরা ছিল, সাদা শার্ট, আর কিছু দেখিনি। ওর এটা আমাদের কাছে দিবে। চল চল আমার সাথে চল, থানায় আয়। না না, আমি কোথাও যাবো না। তোর সাথে এরকম একটা ঘটনা ঘটলো, যারা জন্য আমি কোথাও মুখ দেখাতে পারবো না। এত বড় অন্যায় যে করছে, তুই তো শাস্তি চাইবি না? ওকে তো শাস্তি পেতে হবে না। তুই চল আমার সাথে, চল চল। না, আমি কোথাও যাবো না। তুই বুঝতে পারতেছিস না, আমাকে কেউ মেরে নেবে না রে। আপনাদের অভিযোগ কি? স্যার, আমি রেপড। আমাকে রেপ করা হয়েছে। মাই গড, কখন? 2 দিন আগে। আমি সেই পরিস্থিতিতে ছিলাম না, আমি মানসিকভাবে খুব বিষণ্ণ ছিলাম। এখন আমি নিশ্চিত, আমি অপরাধীর বিচার চাই। বুঝি আসলে আরো বেশি ভালো। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর তাৎক্ষণিকভাবে কি করা উচিত তা হয়তো মেয়েটা বুঝতে পারেনি। প্লিজ। তার মুখে একটা মাস্ক ছিল, আমার সাথে জোর জবরদস্তির সময় শার্টের এই টুকরাটা ছিঁড়ে আসে। আমি এটা আমার সাথে করে নিয়ে আসছি। এই শার্টের অংশ আমাদের অনেক হেল্প করবে। নীলা, আবিল এসব কি বলছে? তোমার সঙ্গে কখন কিভাবে এগুলো হলো? শনিবার রাতে অফিস থেকে আমি বাসায় ফিরছিলাম। আমি নিউজটা কভার করি, তাহলে উপকার হতে পারে। তুই ভালো করে জানিস আগামীকাল আমাদের দুজনের এনগেজমেন্ট। এই মুহূর্তে এরকম কোনো নিউজ লিক করা যাবে না। এই নিউজ করা যাবে না কেন? তুমি চাও না আমার সাথে যে অন্যায় করেছে তার শাস্তি হোক? এই মুহূর্তে যদি এরকম একটা নিউজ লিক হয়, মানুষ কি বলবে, লোকে কি বলবে, কি করবে, তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিউজটা কভার করলে দেশের অনেক মেয়ে সচেতন হতে পারবে। রিমন, আমি তোমার বউ হইনি, আর আমি এমন কাউকে আমার জীবনের স্বামী হিসেবে চাইও না যে আমার সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে উল্টো অন্যায়কে ঢাকার চেষ্টা করে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। বাবা, তুমি ভেতরে ঢুকবো না। তোর সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আমাদেরকে না জানিয়ে তুই দেশকে জানিয়ে দিলি। তোর সাথে কি ঘটেছে পুরো দেশ জেনে গেছে। যে কি করে মুখ দেখাবো? এখানে আমার লজ্জা পাওয়ার কি আছে বাবা? আমি কি কাউকে ধর্ষণ করেছি? বাবা, আমি ভিকটিম, আমি কেন লজ্জা পাবো? এই বিষয়ের একটা কথা না, তোর আর অফিস করতে হবে না, এখানে থাকতেও হবে না। আমি কেন জব ছেড়ে দিব? আমি কেন এখান থেকে যাব? অন্যায় হলো আমার সাথে, শাস্তিও আমি পাবো। এটাই তোমার সমাজের বিচার। দেখলি জানাজানি হলে পরিবারের লোক কেমন ব্যবহার করে। আমি তোকে আগে বলেছিলাম না, এই সমাজ, এটা কেউ জিনিসটাকে ভালো চোখে দেখবে না। শোন, প্রতিবাদ না করলে সমাজের চোখ কোনোদিনই খুলবে না। তুই আমার সাথে যাবি, তুই আমার গ্রামে চল। তুই এখানে থাকবি তো উল্টাপাল্টা কিছু করে ফেলবি। অসম্ভব, এরকম একটা মেয়ের সাথে আমি কখনই তোকে বিয়ে দেবো না। এখানে অসম্ভবের কি আছে? গোটা দুনিয়াটা জেনে গেছে, আমরা না জানার ভান করব? ওর দোষ না থাকলেও ওর জীবনে একটা কালো দাগ লেগে গেছে। আমি এটা কখনোই মেনে নিতে পারবো না। মা, এরকম একটা সিচুয়েশন আমি ওর সঙ্গ ছেড়ে দিতে পারি না। এই, তোর কি রুচিতে বাদে না? আমার বাধে না, এগুলো আমার কাছে কোনো ম্যাটারই করে না। আমাকে মারছো কেন? আমি কি করছি? মুখে মুখে একদম তর্ক করবি না। আজকে থেকে আমরা যা বলবো তাই হবে। বাড়ির বাইরে তো আমি যাবই, এর বাইরেও যাবো, ওই জানোয়ারটাকে ধরে শাস্তির ব্যবস্থাও করবো। আমাকে কেউ আটকাইতে পারবে না। রিমান্ডার মা ফোন করেছিল, উনি জানালেন এই বিয়েতে ওনাদের আপত্তি আছে, এই বিয়ে হচ্ছে না। বিয়ে করবো না, সমস্যা কি? আমি নিজের দায়িত্ব নিজে নিতে পারবো।
যেই সমাজ একটা ধর্ষিত মেয়ের দিকে আঙুল তুলে তার দিকে তাকিয়ে ছিচি করে। দেখলি এসব আইনি ঝামেলা করতে গিয়ে কত ঝামেলা হচ্ছে। তুই কেন আমার জন্য এত কষ্ট করছিস? অপরাধীকে শাস্তি না দেওয়া পর্যন্ত আমার ঘুম হবে না। তোর বিয়েটা ভেঙে যাচ্ছে, তোর বাবা মা কষ্ট পাচ্ছে, এসব আমার একদম সহ্য হচ্ছে না রে। এখানে কেন আসছো তুমি? বিয়েতে রিজেক্ট করার পর সহানুভূতি দেখাইতে আসছো? এইটা কেমন ধরনের কথা নীলা? তোমার মা আমাদের বিয়েতে অসম্মতি জানিয়েছে, তারপর কেন দেখা করবো আমি তোমার সাথে? আমার মা অস্বীকৃতি জানিয়েছে, আমি তো জানাইনি। তুমি আমাকে এই অবস্থাতে বিয়ে করবা? শুধু এই অবস্থায় কেন, আমি সব অবস্থাতে তোমাকে বিয়ে করার জন্য তৈরি। আজকে এই মুহূর্তে আমাকে বিয়ে করতে হবে তোমার, পারবে? আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের বিয়েটা হয়ে গেল। যেখানে পুরো সমাজ আমাকে নিচু চোখে দেখতে ব্যস্ত, সেখানে তুমি একবারও আমাকে অন্য চোখে দেখোনি। তুমি তোমার ভালোবাসার মর্যাদা দিলে। তোমার প্রতি আজকে থেকে আমার সম্মান ভালোবাসা দুটোই বেড়ে গেছে। কারণ আমি জানি তুমি, কি জানো? তোমার সাথে যা কিছু হয়েছে না, এগুলোর পেছনে তোমার কোনো দোষ নাই। ওই দেখ, ওই সেই দর্শিটা মেয়েটা না? না, এটা তো দেখতেছি। কোন দর্শিটা মেয়ে দেখছস? ওই দেখ, ভালো করে দেখ। ওই বাসায় চলো। নীলা, নীলা, আপনার বোনের নাম জানো কি? ধরেন বোন আছে, আর আপনার বোন একদিন বোরকা পরে স্কুলে যাচ্ছে, কিছু ছেলে পেলে তাকে তুলে নিয়ে গিয়ে রেপ করলো। এরপর আপনারা ভাই হিসেবে কি করবেন? ইস্যু হচ্ছে ওনাদের মেন্টালিটি এমন কেন? আপু, আমাদের ভুল আমরা বুঝতে পারছি। আপনাকে নিয়ে এমন বাজে মন্তব্য করা ঠিক হয়নি। দেখলেন, প্রতিবাদ করলেই মানুষ তার ভুল বুঝতে পারে। মাকে ডাকো। তুমি ডেকে নিয়ে আসো, মা খুশি হবে। মা, টেবিলে খাবার দিয়েছিলাম, আসেন। আমার খাবার আমি নিজে রান্না করে খেতে পারবো। আমার হাতের রান্না কি খাওয়া যাবে না? খাওয়া যাবে কিনা সেটা তো পরের কথা। তোমার হাতের স্পর্শ করে রান্না আমি তো খাবোই না, কখনো ছুঁয়েও দেখবো না। আপনি একজন নারী হয়ে কি আমার মনের কষ্টটা বুঝতে পারবেন না? আজকে যদি আপনি বাড়ি থেকে বেরোনোর পর আপনার সাথে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়, যদি আপনার একটা মেয়ে থাকতো তার সাথে যদি এরকম হতো, আপনি কি তাকেও অ্যাভয়েড করতে পারতেন? আপনার মেয়ের সাথেও কি আপনি একই আচরণ করতে পারতেন? তোমার হাতে রান্না খাবো, আর একজন মা হিসাবে আমি দোয়া করব যে তোমার এই সর্বনাশটা করেছে, আল্লাহ যেন তার বিচার করে উচিত শিক্ষা দেয়। আসেন। তুমি কিন্তু মাকে ভালোই কনভিন্স করে ফেলেছো। এখন থেকে মায়ের তোমার প্রতি আর কোনো অভিমানই নাই। স্যার, নীলা ম্যাডামের কেসের কোনো আপডেট আছে? তদন্ত এখন চলছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমি নীলা। আমি আসামিকে খুঁজে পেয়েছি। আসল ক্রিমিনালকে খুঁজে পেয়েছে? আমি কালকে থানায় আসবো, আর আসার সময় আসামিকে সাথে নিয়ে আসবো। অপরাধীকে পাওয়া গেল? তাই তো বলবো। আমাকে গতকালকে আপনি ফোনে বলেছেন যে আপনি আসামিকে নিয়ে তারপর থানায় আসবেন। আসামি আমার পাশেই বসে আছে। এই যে মানুষ রূপে জানোয়ার আমাকে সেদিন ওই ধর্ষণ করছিল। আমি কেন ধর্ষণ করতে যাবো? তুই সেদিন আমাকে ধর্ষণ করিস নাই? এই জানোয়ার! এটা পাগলামি করো না। তোর চরিত্র এত খারাপ, আমি তোর মতো ছেলের কেমনে 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 ভালোবাসি বল? আপনি কিভাবে নিশ্চিত হলেন যে আপনার স্বামী সেদিনকার ধর্ষক? আজকে আমার অফিসে মিটিং আছে, লাল রঙের শার্টটা বের করে দাও তো। লাল রঙের শার্ট পরে কেউ মিটিং এ যায়? তোমাকে সাদা শার্ট অনেক সুন্দর লাগে, আমি সাদা শার্ট বের করে দিচ্ছি। আচ্ছা, আমার যেদিন ধর্ষণ হয় সেদিন তুমি কোথায় ছিল? আমি তো সেদিন অফিসের কাছে চট্টগ্রাম গিয়েছিলাম। ওদিন না বাংলাদেশের খেলা ছিল, তুমি না আমাকে বলেছিলে খেলা দেখতে গেছো? হ্যাঁ, আমি স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েছিলাম। ওই দিন তুমি আমার সাথে থাকলে আমার সাথে এরকম ঘটনা নাও ঘটতে পারে। আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নীলা, তুমি অন্যের অভিযোগ ঘাড়ে নিয়ে আমাকে ফাঁসালে, কাজটা তুমি মোটেও ভালো করোনি। তুমি খুব ভালো করেই জানো তোমার সঙ্গে আমি কিছু করিনি। যা হয়েছে রুনার সাথে হয়েছে। প্রমাণ পেয়েছেন না? টাইম হচ্ছে স্যার, আসি। আমাকে যে ধর্ষণ করেছিল আজ সে ধরা পড়েছে। আমি অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পেরেছি, আমি এক উদাহরণ তৈরি করতে পেরেছি। আমার জন্য আর কত নীলা, এখন আমি আমার নিজেটা বলতে চাই। আসলে সেদিন নীলা ধর্ষণ হয়নি, হয়েছিলাম আমি। পরিবার, লজ্জা আর এই সমাজের ভয়ে সেদিন আমি কিছুই বলতে পারিনি। আমার বান্ধবী নীলা এই যুদ্ধে লড়াই করেছে।